নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। মহিলাঙ্গনের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আমরা সাধারণত ইসলামের ইতিহাসের মহিলা সাহাবাদের নিয়ে আলোচনা করে থাকি। এ বিষয়ে বরাবরের মতোই শুনবো ডক্টর সালমা আইনি আপার কাছে। ডক্টর সালমা আইনি আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আজ আমরা কোন মহিষী সম্পর্কে শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবারও আমরা একসাথে হতে পেরেছি আল্লাহ তাআলার দয়াতে। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি একজন উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে নিয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব। হিজরতের 7 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাফিয়া তার বিয়ে হয়। তখন তার বয়স ছিল 17 আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 60। তো এখন এই বিয়েটি খায়বারের যুদ্ধের পরে হয়েছিল, আর এটির একটি খুব সুন্দর ইতিহাস রয়েছে। এই যুদ্ধে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে জয়লাভ করেন। তো যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে তো যুদ্ধবন্দী থাকতেন তখন। তো বিলাল, আমরা জানি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াদ্দিন, তিনি দুজন যুদ্ধবন্দীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেন। এদের একজন খুব চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছিলেন, তিনি মাটি থেকে ধুলো উঠিয়ে নিজের গায়ে মাখছিলেন, খুব হা হুতাশ, খুব কষ্ট। আর ঠিক আরেকজন, তিনিও একজন মহিলা এবং তিনি অত্যন্ত চুপচাপ, খুব ঠান্ডা মেজাজ নিয়ে একসাথে এসছেন। মানে দুজন বন্দির মধ্যে প্রথম যেই পার্থক্য লক্ষ্য করা গেল তা হলো একজন একটু অস্থির চিত্ত আর একজন খুব প্রশান্ত চিত্ত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন। প্রশান্ত চিত্তের মানুষটি একজন নারী, এবং জি দুজনেই নারী, জি। এবং তার এই প্রশান্ত চিত্রের নারী তিনি হচ্ছেন সাফিয়া, এবং পরবর্তীতে তো আমরা জানি যে তিনি উম্মুল মুমিনিন হন। তো তিনি বানু নাদির গোত্রের নেতা হুয়াইয়া ইবনে আখতাবের মেয়ে। এটি একটি অত্যন্ত সম্মানজনক পজিশনে তার অবস্থান ছিল, আমরা বুঝতে পারছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের একটি কথা এখানে বলতেই হবে, সেটি হচ্ছে এই যে হুয়াইয়া ইবনে আখতাব, ইনি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পাথর ছুঁড়ে ওনাকে যে মেরে ফেলার একটি ষড়যন্ত্র হয়েছিল, এছাড়াও একেবারে যে কোনো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাওয়া যাবে তাকে মেরে ফেলতে হবে, এই ধরনের বড় বড় ষড়যন্ত্রের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। মানে সাফিয়ার বাবার কথা আমরা বলছি। এবং যেটি হয়েছিল যে এই কারণে, এই ঘটনার সাথে সম্পৃক্ত সরাসরি যুক্ত থাকার কারণে একসময় সেটি হিজরি 4 সালে তাকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা, এটি পরবর্তীতে আমরা বুঝবো যে কেন গুরুত্বপূর্ণ। আর এই যে দুজন নারী এলেন যুদ্ধবন্দী হিসেবে, এদের মধ্যে সম্পর্ক ছিল তারা দুজন খালাতো বোন। তো সাফিয়া যখন এলেন তখন একটি অভাবনীয় ঘটনা ঘটল, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের দিকেই তাকালেন এবং তার বোনকে, একজনকে নির্দেশ দিলেন যিনি চিৎকার করছিলেন তাকে নিয়ে তার সুন্দর একটি ব্যবস্থা করার জন্য, তাকে শান্ত করার জন্য। আর নিজে তার পরিধেয় যে একটি চাদর ছিল, কুর্তা ছিল, এটি খুলে উনি সাফিয়ার কাঁধে দিয়ে দিলেন। সাফিয়া, বোঝাই যাচ্ছে একটি উচ্চ মর্যাদার পরিবার থেকে তিনি এসেছেন। তো বন্দিত্ব বা দাসী হওয়া থেকে মুক্ত করাটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল। আর তখন দাসপ্রথা উঠে যায়নি, কাজেই সাফিয়া দাসী হবেন কারোর, এটি একটি খুব সাধারণ ঘটনা ছিল। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখা গেল যে যুদ্ধবন্দীদের যদিও তারা পরাজিত করেছেন ইহুদিদেরকে, সেখানে তিনি ক্রোধ, প্রতিহিংসা বা কোনো রকমের কি বলে রিভেঞ্জ, এর কোনো কিছুর মধ্যে না গিয়ে তিনি একেবারেই মায়া এবং দয়ার বন্ধনে সবাইকে আবদ্ধ করতে চাইতেন। এটি আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখেছি, আর এবার আবারও এটি একটু আমরা মনে করে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিকে পরবর্তীতে ইসলামের দাওয়াত দেন, এবং দাওয়াত কবুল যখন তিনি করলেন, যখন তিনি মুসলিম হয়ে যান, তখন তাকে
মুক্ত করে দেওয়া হলো। তার মানে তার আর দাস তিনি রইলেন না, তিনি মুক্ত একজন নারীতে, স্বাধীন নারীতে পরিণত হলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বিয়ের প্রপোজাল দেন, প্রস্তাব করেন, তখন সাফিয়া তার বিয়েতে মত দেন। এবং এখানে আমরা খুব সহজভাবে একটি প্রশ্ন চলে আসে যে ইসলামের একটি তীব্র তিক্ততম একজন শত্রুর মেয়ে হওয়া সত্ত্বেও কেন তিনি রেডিলি ইসলাম গ্রহণ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন? কেন এটি করলেন? কারণ তিনি তো ওরকম একটি শত্রুর ঘরে জন্ম নিয়েছেন। তো এক্ষেত্রে সাফিয়ার ছেলেবেলার একটি ঘটনা মনে করা যায় যে তিনি বাবার অত্যন্ত আদরের সন্তান ছিলেন এবং তার চাচা ইয়াসিরেরও তিনি প্রিয়তম কন্যা ছিলেন, তার মানে পরিবারের অত্যন্ত আদরের কন্যা ছিলেন। তো উনি নিজেই বলেন যে ছোটবেলায় একবার বাবা এবং চাচা কাউকে দেখার জন্য খুব ভোরবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। তা কাকে দেখার জন্য গিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি ঘটেছে এবং সবাই তখন মুখে মুখে প্রচার হয়ে গিয়েছে যে শেষ নবীর আবির্ভাব ঘটেছে। তো ইনারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলেন এবং যখন তারা ফিরে এলেন, সন্ধ্যায় সূর্যাস্তের সময় ফিরে এলেন, সাধারণত দেখা যেত ওনারা ঘরে ফিরে এসে প্রথমে সাফিয়াকে আদর করতেন, কোলে তুলে নিতেন। ওই একদিন তারা সাফিয়াকে একেবারে চোখের সামনে থাকা সত্ত্বেও দেখতে পেলেন না, এমন একটি অবস্থা তৈরি হলো। তার মানে দে ওয়ার ইনটু আটার শক, আমরা যদি বলি। তো কি ব্যাপার? তখন জানা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আসার পরে অ্যাকচুয়ালি ওনারা বুঝে গেলেন যিনি আসলেই শেষ নবী এবং ঘটনাটি সত্য। দুজনকে যখন জিজ্ঞেস করলেন যে তোমার অনুভূতি কি, তখন সাফিয়ার বাবা উত্তর দিলেন শত্রুতা, শুধুই শত্রুতা। তার মানে তিনি জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কিন্তু তার অন্তর একেবারে ইসলাম বিদ্বেষী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চলে গেল। তাওরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা বলা ছিল, তাছাড়া ঈসা আলাইহিস সালাম আসবেন সেটিও বলা ছিল। তো যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলেই গেলেন, তখন একজন খুব বড় মাপের একজন ইহুদি, একজন নেতা, তিনি খাবাল আহবার, তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। পরবর্তীতে একজন ইহুদি ধর্মযাজক, তিনিও যেহেতু তাওরাতের প্রতিটি কথা বিশ্বাস করতেন এবং মেনে চলতেন, তার নাম আবদুল্লাহ ইবনে সালাম, তিনিও মুসলিম হয়ে যান। তাহলে দেখা যাচ্ছে ইহুদিদের মধ্যে বড় বড় নেতারা যদিও ইসলামের ছায়াতলে চলে এলেন, সাফিয়ার বাবা সেটি করলেন না, তিনি চিরশত্রু হিসেবে নিজেকে তৈরি করে নিলেন। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাফিয়া এমন একজন ব্যক্তির কন্যা হওয়া সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণের মূল কারণ ছিল যে তিনি আল্লাহতে বিশ্বাস করতেন, তাওরাতে বিশ্বাস করতেন এবং তিনি অত্যন্ত ইবাদত বন্দেগীর মাঝে জীবন কাটাতেন। তিনি যুদ্ধবন্দী ছিলেন কিংবা ইহুদির মেয়ে ছিলেন, এগুলো কোনোটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সম্পর্ক এর উত্তীর্ণ করে ফেলে সব কিছু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার যে ভালোবাসা এবং বিশ্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করে তিনি যে ইসলামের ছায়াতলে চলে আসেন, এইটি অ্যাকচুয়ালি মুখ্য হয়ে দাঁড়ায়। তারপরেও আল্লাহ তাআলার হুকুমেই এই বিয়ে হয় এবং তার ফলশ্রুতিতে সব কিছুই অন্যরকম হয়ে। আর এরপরে হচ্ছে যে বছর 3 পরে সাফিয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে থাকার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় চলে আসে, ইন্তেকালের সময় চলে আসে। তখন সাফিয়া অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হন এবং বলেন যে এই কষ্ট আপনার না হয় যদি আমার হতো। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও দেখা যায় যে তাকে সাফিয়াকে বেশ কষ্টজনক জীবনী যাপন করতে হয়েছিল। আমির আল মুমিনিনের কাছে তার বিরুদ্ধে বলা হয় যে তিনি সাবাত পালন করে আসছেন, ইহুদিদের সাথে সম্পর্ক রাখছেন। তিনি তার সদুত্তর দেন যে আমি জুম্মাবার আসার পর থেকে সাবাত আমার জীবনে আর কখনো আসেনি, আর আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে বিধায় আমি ইসলামকে মেনে চলার চেষ্টা করছি। আর সবশেষে বলতেই হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাফিয়া ওনাদের বিবাহিত জীবন ছিল 4 বছরের। আর ইন্তেকালের সময় ওনার বয়স তাহলে মাত্র 21 বছর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান। পরবর্তীতে বিধবা স্ত্রী হিসেবে তিনি 39 বছর পৃথিবীতে থাকেন এবং ইসলামকে সবসময় তিনি সমুন্নত রাখার চেষ্টা করেন। সাফিয়া সম্পর্কে শেষ কথাটি হচ্ছে, উনি যখন ইসলাম গ্রহণ করেননি তখনও ইহুদি ঘরে রয়েছেন এবং ওনার স্বামী তখন ইহুদি, প্রথম স্বামী। তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যে আসমান থেকে চাঁদ ওনার কোলে চলে এসেছে। তো এই কথাটি তিনি যখন তার স্বামীকে জানান, তখন তার স্বামী তার বিরোধিতা উনি ওনাকে আঘাত করেছিলেন শারীরিকভাবে এবং বলেছিলেন যে তুমি যে এই কথাটি বললো, তুমি কি তাহলে শেষ নবীর আবির্ভাবের কথাই জানাতে চাচ্ছ? বিয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানতে পারেন, তাকে জিজ্ঞেস করেন আঘাতটি কিভাবে প্রাপ্ত। জানতে পারার পরে আস্তে আস্তে সেই আঘাতের দাগটি, চিহ্নটি তার শরীর থেকে মুছে যায় বলেই আমরা জানতে পারি। সুবহানাল্লাহ।
আপা খুব সুন্দর আলোচনা শুনছিলাম। আসলে এই ধরনের আলোচনাগুলো, এই ধরনের সত্যি গল্পগুলো ইসলামের ইতিহাসের যেই নাজির, এ বিষয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না। জি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য। জাযাকিল্লাহু খাইর। নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের আজকের আলোচনার বিষয় গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক এবং চিন্তাবিদ, শিক্ষক ডক্টর নাসিমা হাসান। সালামু আলাইকুম। আপা, একটি সমাজে, একটি রাষ্ট্রের একটি সমাজে পরিবার হচ্ছে এটির একটি সবচেয়ে প্রথম এবং প্রধান ভিত্তি। তো পরিবার এবং পারিবারিক ব্যবস্থাপনার জন্য একটি গৃহের প্রয়োজন। তো এই গৃহ ব্যবস্থাপনা বলতে আসলে আমরা কি বুঝি? এটি একটি বেশ সুন্দর প্রশ্ন, জটিল প্রশ্নও বটে। গৃহ তথা পরিবার এ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, একটি গৃহ আমরা কল্পনায় আনি যে একটি ঘর, কিন্তু এটা এতটাই গুরুত্ব মানুষের জীবনে, বিশেষ করে তার সামাজিক এবং পারিবারিক জীবনে, তাই এটা নিয়ে অনেক রকম অনেকেই কথা বলে গেছেন। এবং এই গৃহ ব্যবস্থাপনার অর্থ হলো কিন্তু ওই গৃহে বা ওই পরিবারে এমন নিয়ম কানুন, সুন্দর ব্যবস্থা থাকবে যে পরিবারের সকলের আনন্দ, সুস্বাস্থ্য, হাইজিন, নিরাপত্তা ইত্যাদি সব কিছু নিশ্চিত থাকবে। এবং শুধু তাই নয়, এই জন্য বলা হচ্ছে যে হোম ম্যানেজমেন্ট বা গৃহ ব্যবস্থাপনা একটি বিজনেস অপারেট করার মতো। এর জন্য প্রয়োজন স্কিল বা দক্ষতা, এর জন্য প্রয়োজন পরিকল্পনা, বাজেট তৈরি করা, দিক নির্দেশনা, এবং সব কিছু, এখানে সব কিছু মিলায় অনেক কিছু পয়েন্ট চলে আসবে, যে দিক নির্দেশনা, অর্গানাইজ করা সবাইকে, এগুলো সবই আসলে অন্তর্ভুক্ত। কাজে হোম ম্যানেজমেন্ট বললে বা গৃহ ব্যবস্থাপনা বললে এটা বেশ বেশ কষ্টসাধ্য একটি ব্যাপার তো বটেই। এবং আমাদের দেশে কিন্তু বেশিরভাগ নারীরাই এই কর্মে মূল ভূমিকা পালন করছেন। অন্যান্যরা তো অবশ্যই করছেন, কিন্তু নারীরাই এখানে মূল চালিকা শক্তি আমি বলবো। এবং আল কোরআনে কিন্তু পরিবারকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং পরিবারকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে গৃহ ব্যবস্থাপনার কথা চলেই আসছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারায় বলেছেন স্বামী স্ত্রী এবং স্ত্রীর সম্পর্কের ব্যাপারে, যে তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। অর্থাৎ তাদের মধ্যে বন্ডিংটা খুবই খুবই নৈকট্যের হতে হবে, যাতে একটি গৃহর ব্যবস্থাপনা ভিত্তিটা অনেক দৃঢ় হয়। এবং শুধু তাই নয়, সূরা শুরাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সব কিছু আলোচনা করে ঠিক করবে, অর্থাৎ পরিবারেও এটা কিন্তু প্রচলন থাকতে হবে। এবং আমরা হাদিসের মাধ্যমে জানি যে আল্লাহর রাসূল কি বলেছেন, যখন তুমি পাত্র বা পাত্রী নির্বাচন করবে তখন অবশ্যই তার তাকওয়া বা দ্বীনদারি দেখে নিবে, তার বিউটি বা তার সম্পদ বা বংশগরিমা নয়। অর্থাৎ ওগুলো যদি মিলে যায় তো ভালো, কিন্তু অবশ্যই তাকওয়া বা ঈমানদারি তার দেখে নিতে হবে। এই জন্য বলা হয়ে থাকে যে স্বামী বা স্ত্রী তার পাত্র বা পাত্রী নির্বাচনের সময় তার কিন্তু অনেকগুলো চয়েস আছে, যাতে সে তাকওয়াধারী একজনকে বিয়ে করতে পারে। কিন্তু সন্তানদেরকে সেই মানে বলা হচ্ছে যে সন্তানদের কিন্তু সেই চয়েসটি নেই, অর্থাৎ পিতামাতা কিন্তু যারা হবেন তারাই হচ্ছেন। এই জন্য বলা হচ্ছে পাত্র এবং পাত্রীকে খুবই খুবই যত্ন সহকারে তার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করতে, যাতে এই ব্যবস্থাপনার মধ্যে অবশ্যই আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা থাকে এই গৃহ ব্যবস্থাপনার মধ্যে। তো সুবহানাল্লাহ, এই 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 শিক্ষাগুলো আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। তো এই যে গৃহ বা পরিবারের যে মূল ভিত্তি গৃহ, সেখানে একজন নারীর ভূমিকা কেমন হওয়া উচিত বা কীরকম হতে পারে? নারীর ভূমিকা এখানে অপরিসীম। অবশ্যই পুরুষেরও ভূমিকা আছে, কেউ কারো হচ্ছে খাটো নয়, ছোট নয়। জি, আপনি বলছিলেন পারস্পরিক সমঝোতা এবং সুরা বা আলোচনা থাকবে, বন্ডেজটা অনেক শক্ত থাকবে। তারপরে বলবো নারী যেহেতু মা হয়, হ্যাঁ, তার এই গৃহ ব্যবস্থাপনায় তার রোল অনেক বেশি দামি। এবং আমি আরেকটি বলবো, যারা কর্মজীবী নারী, এখন বেশিরভাগ নারীরাই কর্মজীবী, এবং কর্মজীবী নারী হলেই কিন্তু বলতে হবে যে তাদের অফিস কিন্তু একাধিক, একটা তার কর্মক্ষেত্র আর একটি তার বাসা। যদি পার্ট টাইম জব করেন তাহলে অবশ্যই একটি ফুল অফিস আর একটি অর্ধেক অফিস,
হ্যাঁ যেভাবেই বলো এটার কোনো বিকল্প আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো কর্মজীবী নারীরা অনেক বেশি, তাদেরকে কিন্তু অনেক বেশি দক্ষতার সাথে অনেক বেশি টাইম ম্যানেজমেন্ট সব কিছু করেই এই গৃহ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কেই কিন্তু গৃহের ব্যাপারে খুব খুব গুরুত্ব দিয়েছেন আল কোরআনে। এবং আমরা আরেকটি দেখছি যে এখানে কর্মজীবী নারীকে কিন্তু যখনই সন্তান আসবে তখন সন্তান পালন, সন্তানের পড়াশোনা, তার আচরণ সব কিছুর মধ্যে ইসলামের শিক্ষা শেখানো এবং সে কার সাথে মিশছে, কিভাবে কথা বলছে, সব কিছু কিন্তু খেয়াল করতে হয়। এবং আমি বলবো যে এই জিনিসটা, এবং এর সাথে কিন্তু পুষ্টির কথাও চলে আসবে। কাজে এখানে সাজেশন হলো কি, আমাদের ইয়ে হলো যে সবাই ঘরের অন্যান্য যে পরিবারের সদস্য, স্বামী এবং অন্যান্য পরিবারের সদস্যরা এটা ভাগাভাগি করে নিবে, যেমন তার পড়াটা, তার গোসলটা, খাওয়া, পুষ্টি। আরেকটি ব্যাপার হলো অ্যাডোলেসেন্স পিরিয়ড যখন হবে ছেলে বা মেয়ের নিজের সন্তানের, অর্থাৎ বয়সন্ধিকাল, এই সময়টাকে কিন্তু তাদের সাথে খোলাখুলি কথাবার্তা বলতে হবে, তাদের শারীরিক এবং মানসিক যে পরিবর্তন হয় এটা নিয়ে কথা বলতে হবে। এবং ইসলামের কি শিক্ষা, এই যে পর্দা, পর্দার বিধান, দৃষ্টিকে সংযত করা এবং নিজেকে অনেক প্রোটেক্টেড রাখা, এগুলো সবকিছু তাদের মানে এই সবকিছু যে ইবাদতের পর্যায়ে পড়ে সেই বিষয়ে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি আনতে হবে। এবং এই সময়টা যে কত মূল্যবান, বলা হচ্ছে না যে একটি ইয়াং বয়সের নামাজ এবং সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি দামি, কেননা এই সময় তাদের মন তো শয়তানের ওয়াসওয়াসায় অনেক বেশি আকৃষ্ট হয়ে যায়। এবং এই জন্যই কিন্তু এই সময় তাদের সাথে খোলাখুলি কথা বলতে হবে। এবং আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যের একটি অংশ, এই ধাপটি সবাই অতিক্রম করে। শিশুকালের পরে আরেকটু বড় হওয়া, তারপরেই কিন্তু বয়সন্ধিকাল, তারপরে মানুষ বড় হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, তরুণ হয়, যুবক হয়। কিন্তু এই স্টেজগুলোর সময় কিন্তু তাদের অনেক ধরনের সাফারিং হতে পারে। এটা বাবা মা যদি তাদের বন্ধুত্ব হতে না পারে, এবং এই বন্ধু কিন্তু ছোটবেলা থেকেই হতে হবে। খেলনা বা অন্য কোনো গেম পিতা মাতার উপস্থিতির সাথে যদি তুলনা করি, এটা কোনো মতেই বিকল্প হবে না। বাবা মাকে সময় দিতেই হবে। এটা অনেকটা ইনভেস্ট করার মতো। আমরা যে অর্থ ইনভেস্ট করি ব্যাংকে, সেটার মতো যে সাথে সাথে নগদ কিছুই পাওয়া যাবে না, কিন্তু এটা আমরা পাবো অনেক পরে। এটাই কিন্তু ইসলামের একটি বিশাল ব্যাপার, যে সব কিছু গ্র্যাজুয়ালি করতে হবে এবং এটা করেই যেতে হবে, এটা থামা চলবে না। কাজে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যে গৃহ ব্যবস্থাপনায় আমরা নারীরা, বোনেরা যারা আছি, তারা খুব সুন্দরভাবে যাতে আমরা ঈমান এবং তাকওয়ার সাথে নিজেও নিতে পারি এবং ফ্যামিলিকেও আমরা যাতে ইসলামের আলোচনা, হাদিস, কোরআন শেখাতে পারি, সেভাবে যাতে আমরা সবাইকে তৈরি করতে পারি ইনশাআল্লাহ। তো এখানে নারীর ভূমিকাটি হচ্ছে, আপনি যেভাবে বললেন যে প্রধান একটি ভূমিকা রয়েছে, এবং এই জন্য রয়েছে যে নারীকে একটি গৃহের রানীর মর্যাদা দেওয়া হয়েছে, একজন মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। একটি হাদিস আছে। জি। তো এই প্রসঙ্গে আপনি প্রযুক্তির কথাও বলছিলেন, যে সন্তানের আচার আচরণ, তাদের যেই চর্চা, এগুলো কেমন হবে, আল্লাহর প্রতি জবাবদিহিতার বিষয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি করার বিষয়ে কথা বলছিলেন। তো এক্ষেত্রে প্রযুক্তির ভূমিকাটি কেমন হবে এবং এই প্রযুক্তির ব্যবহারকে একটি গৃহের ব্যবস্থাপনার মধ্যে কিভাবে ম্যানেজ করা হবে? হ্যাঁ, এটা খুব কঠিন এবং খুব যুগোপযোগী প্রশ্ন। প্রথমত হলো, আমার কাছে মনে হয়েছে, এবং এটা সবাই অনেকেই আমার সাথে একমত, এসএসসি বা এইচএসসির পূর্বে বা এ লেভেল বা ও লেভেলের পূর্বে সেলফোন না দেয়া। কেননা এখন ইন্টারনেটের কানেকশন পাওয়া যায় এবং এতে এত অনিচ্ছাকৃত সত্ত্বেও মানুষ অনেক কিছু দেখতে পারে, পর্ণ থেকে শুরু করে। আপনার এই যে আইপ্যাড, সেই টাইপের সেলফোন, কেন বলছি, এটা লুকিয়ে যে কোনো জায়গায় বসে দেখতে পারে, মানে এই ছোট ছোট ডিভাইসগুলো। জি। এবং এটা বাচ্চাদের হাতে তো নয়, কারণ অনেক বাচ্চা এখন দেখি যে দাবি করে বসে, আমি খাবো না, আমাকে ওটা দেখতে দাও, সেটা দেখতে দাও। এটা থেকে আসলে আমাদের দূর করতে হবে তাদের এই অভ্যাসগুলো। এগুলো কিন্তু ধীরে ধীরে তারা এভাবে অ্যাডিক্টেড হয়ে যাবে এবং তাদের ব্রেইনে কিন্তু এগুলোই ঘুরতে থাকবে, আর অসামাজিক হয়ে পড়বে মানুষ, যেটা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। ইভেন তিনটা, আমরা যদি বলি যে চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোন যদি 4-5 জনও পাশাপাশি বসে, দেখা যায় প্রত্যেকেই তাদের সেলফোন নিয়েই ভাবে বলে জম্বির মতো সব তাকিয়ে আছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না। কারোর সাথে কারো সম্পর্ক। গৃহ ব্যবস্থাপনায় এই প্রযুক্তির ব্যবহারকে কিন্তু আমাদেরকে অবশ্যই তাদেরকে আরো আনন্দদায়ক কিছু দিতে হবে।
হতে পারে একটি পার্কে নিয়ে যাওয়া, হতে পারে তাদের সাথে কুইজ খেলা, হতে পারে কোরআন শরীফ নিয়ে চর্চা করা, মুখস্থ করা, তাদেরকে নামাজ শেখানো, নতুন নতুন সূরা মুখস্থ করে তাদের সাথে, এটা বাবা মাও কিন্তু মুখস্থ করবেন নিশ্চয়ই। হ্যাঁ, তাদের সাথে প্রতিযোগিতা করবেন। আরেকটি ব্যাপার হলো যে যেসব স্টুডেন্টরা কম্পিউটারে কাজ করতে হয় তাদেরকে এমন একটি জায়গায় কম্পিউটার রাখা যে ওপেন জায়গায় যাতে দেখা যায় যে তারা যাতে খারাপ সাইটগুলোতে যেতে না পারে, এবং তাদের মধ্যে জবাবদিহিতার অনুভূতিটা সৃষ্টি করে দেওয়া, তাকওয়া। আসলে জোরপূর্বক তো আর হবে না, তার মধ্যে তার হৃদয়ের মধ্যে আল্লাহ সচেতনতার যে অনুভূতি সেটি তৈরি করতে হবে। এবং আমরা চাইবো যে সবাইকে আল্লাহ সচেতনতা দিক, যে এই যুগে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে মানুষ ডুবে যাচ্ছে এবং এর ফলে কিন্তু রাহাজানি বেড়ে যাচ্ছে, বিশৃঙ্খলা বেড়ে যাচ্ছে, নারীদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং গৃহ থেকেই এটা শুরু, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্পর্কের মধ্যে যে পবিত্রতা। হ্যাঁ হ্যাঁ, কাজেই এটা আমাদের সাথে সন্তানদের খোলামেলা কথাবার্তাও বলতে হবে, এবং খোলামেলা স্থানেই তারা কিন্তু বসে ল্যাপটপ বা কম্পিউটারে বড় মনিটরে কাজ করবে, এবং তাদের ভাবনাগুলোকেও আমাদের সাথে আদান প্রদানের মতো একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি যেটি বললেন বন্ধুত্বের প্রসঙ্গে, আর কিন্তু এখানে আছে টেকনোলজি, ওরা আমাদের চেয়ে অনেক বেশি জানে, আমাদের এটা শিখতে হবে। মাশাআল্লাহ, ওদের পিছনে থাকলে হবে না, পিছনে থাকলেই কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহার না, সেখানে একেবারে আমি যদি অ্যাবসেন্ট থাকি আমি জানবো না যে আমার সন্তান কি করছে, আমার ছাত্র কি করছে, মেসেঞ্জার কি, হোয়াটসঅ্যাপ কি, কিভাবে গ্রুপে যেতে হয় বা কিভাবে কি দেখতে হয়, এবং এই ব্যবহারটিকে কেমন করে সুন্দর করে করা যায় যে এই মিডিয়া বা এই যন্ত্রগুলো যে ইবাদতের একটি মাধ্যম হতে পারে, মানুষের সাথে মানুষের সম্পর্কের একটি সুন্দর পথ হতে পারে, সেটি কত সুন্দর সুন্দর লেকচারই তো পাওয়া যায়। হ্যাঁ, এটাই তো পুরো পরিবারকে চেঞ্জ করতে পারে। তা আমরা চাইবো ইনশাআল্লাহ প্রত্যেকটি গৃহে যাতে ব্যবস্থাপনা এরূপ হয় যে প্রযুক্তিও থাকবে ইবাদতের সাথে শামিল, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় শুনছিলাম গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে ডক্টর নাসিমা হাসানের কাছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। প্রিয় দর্শক, এই ছিল লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, নতুন কোনো বিষয়ে আবার শুনবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহং।